ইরানের চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির প্রত্যাবর্তন যেন কোনো সিনেমারই গল্প। টানা 15 বছর নিজ দেশে ছবি বানানোর উপর নিষেধাজ্ঞা ছিল তার। এরপরও তৈরি করে গেছেন গোপনে, পাচার করেছেন বিদেশি উৎসবে, জেলও খেটেছেন একাধিকবার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েই করলেন বাজিমাত। জিতে নিলেন সর্বোচ্চ পুরস্কার পাম ডিওর। ট্রফি হাতে দেশের মানুষের মুক্তি আর ঐক্যের প্রত্যাশা জানান পানাহি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের Une force qui permet de transformer les ténèbres en ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেরা সিনেমার নাম ঘোষণা। পাম ডিওর জিতল ইরানের ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আবেগ আপ্লুত নির্মাতা জাফর পানাহি। পুরস্কারের মঞ্চে ইরানের মানুষের ব্যক্তি স্বাধীনতা আর মুক্তির পক্ষে কথা বলেন তিনি। মতবিরোধ দূর করে এক হওয়ার আহ্বান জানান। ৬৪ বছর বয়সী জাফর পানাহি এমন একজন নির্মাতা যিনি চলচ্চিত্র দিয়েই বছরের পর বছর লড়াই করে গেছেন কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে, আর তার জন্য চড়া মাশুলও গুনতে হয়েছে। সিস্টেমের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ২০১০ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ নিষিদ্ধ ছিল তার জন্য। বিদেশ ভ্রমণেও ছিল নিষেধাজ্ঞা। এরপরও অবশ্য ছাড়েননি ক্যামেরা। গোপনে চালিয়ে গেছেন সিনেমা তৈরির কাজ। সরকারের নজর এড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও পাঠিয়েছেন সেসব। তার একাধিকবার জেলবন্দি থাকার অভিজ্ঞতায় তৈরি স্বর্ণপাম জয়ী এই রিভেঞ্জ থ্রিলার। উৎসবে অংশ নিয়ে জানালেন সে গল্প। ছবিতে যা দেখানো হয়েছে তা প্রায় অর্ধশত বছর ধরে ইরানের কারাগারে বন্দী থাকা মানুষগুলোর অভিজ্ঞতা। মাঝে মাঝে আমার হাস্যকরই লাগে। একজন শিল্পীকে কারাগারে ছুড়ে দেওয়ার অর্থ কি হতে পারে? আপনারা কি বুঝতে পারছেন? জেলে গিয়ে আরো নতুন আইডিয়া পাচ্ছেন তারা। ইরান সরকারের রোষানলে থাকায় গ্রেফতারের শঙ্কা থাকলেও আবারও দেশে ফিরতে চান সাহসী নির্মাতা জাফর। জানান কোনো কিছুকেই ভয় করেন না তিনি। আবারও নিতে চান চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ। দেশের সব মানুষের মতোই আমার আচরণ, যেখানে প্রতিনিয়ত বাধা, পর্দা নিয়ে কড়াকড়ি। এরপরও অনেকে তা মানছে না। সেটা কি বিপজ্জনক নয়? উৎসব শেষ হলেই আমি তেহরান যাব। ২০০৩ সালের সবশেষ কান উৎসবে গিয়েছিলেন চলচ্চিত্র ক্রিমসন গোল্ড নিয়ে। ২২ বছর পর স্ত্রী তাহিরি সাইদি ও মেয়ে সলমাসকে নিয়ে এবারের ফ্রান্স যাত্রা আরও স্মরণীয় হয়ে থাকবে তার জন্য। স্বর্ণপাম জয়ের মধ্য দিয়ে ইউরোপের ৩টি বড় ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জয়ের বিরল রেকর্ড গড়েছেন জাফর। ডরথি তাসরিন, যমুনা নিউজ।